আমি ডক্টর ফয়সাল আহমেদ, কনসালটেন্ট ডায়াবেটোলজি, গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল। রমজান মাসে ডায়াবেটিক রোগীরা কিভাবে তাদের প্রস্তুতি গ্রহণ করবে? আমরা যেটা দেখতে পাই, সাধারণত রমজান মাসে ডায়াবেটিস রোগীরা আল্লাহর রহমতে ভালোই থাকেন। সেক্ষেত্রে তারপরও তাদের কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হয়। ওষুধের ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের সাধারণত রোজায় ওষুধের রিকোয়ারমেন্ট কমে যায়। সেক্ষেত্রে আমাদের মর্নিংয়ে যে ওষুধের ডোজটা থাকে সেটা আমরা নিয়ে নেই ইফতারের পরে, আর রাতে যে ডোজ সেটা হাফ করে সাধারণত আমরা সেহরির আগে খেতে হয়। আর রোজাতে আমরা সব রোগীকেই বলি যে ইফতার আপনি কম বা বেশি যাই খান, সেহরি সবসময় একটু বেশি খাবার খাবেন। আর রোজারত অবস্থায় হাঁটাহাঁটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করাই উত্তম। তবে রোজারত অবস্থায় খেয়াল রাখতে হবে, কখনো যদি খারাপ লাগে বা ব্লাড সুগার কমে যাওয়ার কোনো লক্ষণ হয় বা রোগীর যে কোনো কারণে ডিসকমফোর্ট হয়, তাহলে সে ডায়াবেটিস চেক করবে। আঙুলে ব্লাড সুগার চেক করে সেটা যদি 4.5-এর কম হয়, তাহলে সে ইমিডিয়েটলি আগে রোজা ভাঙবে। আর আরেকটা কথা আমরা বলতে চাই যে ডায়াবেটিস রোগীর ইনসুলিন দিলেও রোজা ভাঙে না, আবার ডায়াবেটিস পরীক্ষা করলেও রোজা ভাঙে না।